ভিএফএস গ্লোবালের যে সমস্যা আমি আপনাদেরকে খুবই পরিষ্কার এবং খুবই সহজভাবে বলে দিচ্ছি। ইটালিয়ান এমবেসি ঢাকাতে অবস্থিত, তাদের কাজ কি আর ভিএফএস গ্লোবালের কাজ কি। ইটালিয়ান এমবেসির ভিতরে যে কাজ হয়, যত কিছুই হয়, প্রত্যেকটা ডিসিশন নেওয়া হয় ইটালিয়ান ডিপ্লোম্যাটিক যেই ব্যুরো আছে তাদের মাধ্যমে। ঢাকাতে অবস্থিত ইটালিয়ান এমবেসির প্রত্যেকটা সিদ্ধান্ত ইটালি থেকে নেওয়া হয়। সেখানে বাংলাদেশে অবস্থিত কোনো মন্ত্রী, কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা বাংলাদেশে যত বড় লিডারই হোক, তাদের কোনো কথার কোনো কাজ হবে না, কারণ প্রত্যেকটা আদেশ আসে ইটালি থেকে। আর ভিএফএস গ্লোবাল এটা হচ্ছে একটা সংস্থা যারা ইটালিয়ান এমবেসির কিছু কাজকে সহজ করার জন্য এমবেসিতে যারা যাবেন সরাসরি না যে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তারা কাজ করবেন, সেজন্যই এই ভিএফএস গ্লোবালকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের অসাধু কিছু দালাল চক্র, বাংলাদেশের কিছু সিন্ডিকেট, তারা ভিএফএস গ্লোবালকে নষ্ট করে ফেলেছে। কোথায়? ইন্ডিয়াতে তো ভিএফএস গ্লোবালের কোনো করাপশান নাই, তাহলে বাংলাদেশে কেন? বাংলাদেশের যেই দালাল চক্র একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য 50-60 হাজার এমনকি 1 লক্ষ টাকা নিচ্ছে, তাদেরকে ধরতে হবে। বাংলাদেশের বর্তমান যে সরকার এসেছে তারা অবশ্যই একটু চেষ্টা করলেই সেটা পারবে। আগামী 10 দিনের মধ্যে আপনাদেরকে ভিএফএস গ্লোবাল সম্পর্কে অনেক আপডেট দেব, যেগুলি অতীতে কখনোই হয়নি। চেষ্টা করব আপনাদেরকে ভিএফএস গ্লোবালের যে দালাল চক্র সিন্ডিকেট আছে, আগামী কিছুদিনের মধ্যেই এটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ধন্যবাদ।